আমরা সবাই কিন্তু যারা কিনা মানে ভূগোল পড়েছি অথবা যারা কিনা আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছি, তারা জীবনে একবার হলেও কি দেখেছি জানো? আমরা হচ্ছে ম্যাপটা দেখেছি। এই জায়গা থেকে আমরা মানচিত্র হচ্ছে পৃথিবীর পুরোটা বা তার অংশ বিশেষকে আমি একটা চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, এতে করে যদি আমরা এই ভৌগোলিক অবস্থানগুলো বুঝতে পারি, সেটাকে আমরা মানচিত্র বলি। মানচিত্র আমাদের স্কেলের উপর নির্ভরশীল। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর এমসিকিউ, এটা হচ্ছে আরেকটা এমসিকিউ। এবং মানচিত্র কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন একটা হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র, যেখানে বেসিক্যালি জনবসতি, যোগাযোগ, প্রশাসন এগুলো দেখা যায়। আর একটা হচ্ছে মৌজামা মানচিত্র, যেখানে ভূমি জরিপ, জমির সীমানা এগুলো আলাপ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কেল মানচিত্রে তুমি দেখবো পুরো পৃথিবীটাকে নিয়ে আসছে এরকম একটা বক্সের ভিতরে, মানে পুরো পৃথিবীকে দইরা চাপ দিয়া একদম বক্সের মধ্যে একটা গোল একটা কমলা লেবু অথবা শুধু লেবু অথবা ডিমের মতো একটা জায়গাতে ঢুকে নিয়ে আসছে। অথবা ধরো বাদ দিলাম, এই যে একটা পেপার, ধরো এই পেপারের মধ্যে একটা মানচিত্র রাখছে, মানে এটা পুল বিশ্বটাকে একটা এই পেপার মধ্যে ঢুকাই দিচ্ছে। এটা কি হয় কোনো কথা? হয় না। কারণ হচ্ছে এই জায়গাতে আমরা ব্যবহার করি স্কেল। স্কেল একটা খুব স্পেশালাইজ জিনিস, সেটা হচ্ছে মানচিত্রের কতটুকু আর হচ্ছে বাস্তবে কতটুকু, এটাকে আমরা স্কেল দ্বারা প্রকাশ করি। ধরো মানচিত্রে আমার এইটুকু জায়গা সমান হইতে পারে 100 কিলোমিটার, মানে মানচিত্রে আমার আছে কিন্তু তো 1 সেন্টিমিটার। এই যে 1 সেন্টিমিটার জায়গা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে 100 কিলোমিটারের সমান, এইটাকে আমরা বলি স্কেলিং। আবার স্কেলিংটাকে হচ্ছে বেসিক্যালি মানচিত্রের দূরত্ব এবং প্রকৃত দূরত্বের একটা রেশিও আকারে প্রকাশ করি। এইটা হচ্ছে আমার আরেকটা এমসিকিউ। আবার স্কেল হইতে পারে 3 ধরনের, বর্ণনামূলক, যেখানে আমি বলে দিচ্ছি 1 ইঞ্চি সমান 2 মাইল। আবার এটাকে ভগ্নাংশ আকারে যখন আমি প্রকাশ করি, তখন এটাকে আমরা বা রেশিও আকারে যখন প্রকাশ করি, সেটাকে আমরা বলি প্রতিভ অনুপাত বা আরএফ। রৈখিক স্কেল হচ্ছে যখন আমি রেখা দিয়ে প্রবেশ করি। স্কেল ভিত্তিকের ক্ষেত্রে 2 ধরনের স্কেল হয়, একটা হচ্ছে বৃহৎ স্কেল, মানে এইখানে আমি আরো 3টা এমসিকিউ দেখলাম, আর এইখানে আমি আরো 2টা এমসিকিউ দেখলাম। এইখানে হচ্ছে স্কেল ভিত্তিক মানচিত্র ক্ষেত্রে 2 ধরনের স্কেল হয়, একটা হচ্ছে বৃহৎ স্কেল আর একটা হচ্ছে ক্ষুদ্র স্কেল। এখান থেকে একটা এমসিকিউ। আর স্পেশাল এমসিকিউ হচ্ছে কর্ণীয় স্কেল কি, যেটা হচ্ছে বহুভুজের মাধ্যমে প্রকাশ করা হয় এবং সবচেয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দূরত্ব পরিমাপ করার জন্য আমরা বেসিক্যালি এই স্কেলটা ব্যবহার করি। তো এখান থেকে বেসিক্যালি এরকম 6-7টা কোশ্চেন থেকে যে কোনো একটা প্রশ্ন আমরা আশা করি পরীক্ষার হলে, যদি এই চ্যাপ্টার থেকে আসে, আমরা পরীক্ষার হলে কমন পেতে পারি। এরপরে যদি আমরা একটু সামনে যাই, সেটা হচ্ছে লাস্ট ওয়ান, যে আসলে কোন প্রশ্ন আসতে পারে। যদি কোনো বিস্তৃত বা ব্যাপক এলাকাকে, মানে অনেক বড় একটা এলাকা, তাকে ছোট করে কাগজে প্রকাশ করি, মানে অনেক বড় জিনিসকে খুব ছোট করে প্রকাশ করতেছি, মানে এটা কি বড়টাকে জোর কইরা আমি ছোট বানায় ফেলতেছি। এই যে ছোট বানায় ফেললাম, এইটাকে আমরা বলছি কি বলছি? এটাকে আমরা বলছি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। যদি এই প্রশ্নটা আয়, উত্তর হবে ক্ষুদ্র স্কেলের মানচিত্র, মানে বড় জিনিসকে আমি ছোট করে দেখাচ্ছি। জিওগ্রাফি বা ভূগোলের উপরে যে প্রশ্নগুলো আসতে পারে, আমরা সেকশন ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আলাপ করলাম। তা আমরা আশা রাখি যে আমাদের প্রশ্নগুলো বেসিক্যালি এর ভিতরেই আসবে, কারণ যেহেতু সবাই এটার উপরে পরীক্ষা দিবে, আপনার জিওগ্রাফি থাকুক তার না থাকুক, তার মানে প্রশ্নগুলো অনেক সারফেস লেভেলে হবে, অনেক সহজ হবে। যদি এই ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখেন বা খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি আশা করছি যে আপনারা একটা ভালো মার্ক তুলতে পারবেন। তো জিওগ্রাফি ফার্স্ট পেপার বা ভূগোল প্রথম পত্রের আলোচনাটা আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা।